আজকে আমি তোমাদের একটা কাঁকরোলের নতুন রেসিপি দেখাচ্ছি, সম্পূর্ণ নিরামিষ। কাঁকরোলটা প্রথমে একটু ভাপিয়ে রেখেছি, জাস্ট একটু গরম জলে কাঁকরোলটাকে ভিজিয়ে, দেখো কোনো রঙও চেঞ্জ হয়নি, জাস্ট একটু গরম জলের মধ্যে কাঁকরোলটাকে ভিজিয়ে রেখে দিয়েছি। এইভাবেও কাটতে পারো, লম্বা করেও কাটতে পারো, আমি গোল গোল করে কেটেছি। এবার রান্নাটা শুরু করব। প্রথমে ফোড়নে দেব রান্নাটা আমি করছি সর্ষের তেল দিয়েই করছি। কাঁকরোল তো একটু সর্ষের তেল দিয়ে করলেই ভালো লাগে। আর ফোড়নে দেব পোস্ত, কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা, এই দেব ফোড়নে, আর কিছু না। রান্নাটা খুব সহজ কিন্তু খেতে খুব টেস্টি হয়। আগে শুকনো লঙ্কাটা দিয়ে দিই, একটু গরম হোক, শুকনো লঙ্কাটা একটু গরম তেলের মধ্যে। এবার দিয়ে দেব কালো জিরে, আর দিয়ে দেব 1 চামচ মতন পোস্ত। এই দুটো একটু নাড়াচাড়া করে নিই, একটু ভাজা ভাজা টাইপ হবে, মুখে পোস্তটা বেশ কামড়ে পড়বে, ভাল লাগবে। একটু ভাজা ভাজা মতন হোক, পোস্ত কালো জিরেটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার কাঁকরোলগুলো যে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো। দিয়ে পোস্তগুলো পুড়িয়ে যাবে, দিয়ে এবার একটু নুন দিয়ে ঢেকে রেখে দেবো কাঁকরোলগুলো একটু ভাপে হওয়ার জন্য। এইভাবে কাঁকরোল রান্না করে তো আমি কোনোদিন করিনি, খেয়েছি, দারুণ টেস্ট হয়, যার জন্য আমি ভাবলাম এভাবে করি। আমরা ম্যাক্সিমামই কাঁকরোল ফুল না হলে কাঁকরোল গোল গোল ট্যাক ট্যাক করে বেসনে একটু দিয়ে ভাজা। আমি যে দাঁড়াও, এটা খেয়েছি, দারুণ লাগলো। আমার এক বান্ধবীর বাড়িতে খেয়েছি, ও দারুণ করে, আমি বললাম কীভাবে করলি রে, সিক্রেট বলবো না। তারপরে এবার এটাকে একটু ঢেকে রেখে দেবো, নুন দিয়েছি। এটার মধ্যে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে সল্টেড বাদামটা। তুমি কাঁচা বাদাম থাকলে কড়াইয়ে একটু শুকনো ভেজে নিয়েও করতে পারো। আমার কাছে সল্টেড বাদাম ছিল, চীনাবাদাম, সেটা আগে একটু ড্রাই পেস্ট করে তারপরে জল দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে এনেছি, এটা দিয়ে দেবো, একটু ভাপিয়ে নিই, তারপর দারুণ লাগে খেতে। খেয়ে দেখো একবার এই রান্নাটা কাঁকরোলের। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা, আর কাঁচা লঙ্কা দিয়ে এটা পুরো করবো। আর দিয়ে দেবো একটুখানি জল, মশলাগুলো দিয়েছি তো, একটু জল দিয়ে দেবো, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢেকে রাখবো, কারণ এটা ঢেকেই করতে হবে। কাঁকরোলগুলো নাড়ে সিদ্ধ ভালো করে হতে হবে, তো আমি জাস্ট গরম ভাপিয়ে জাস্ট একটু করে নিয়েছি, সিদ্ধ হয়নি। সিদ্ধ হলে না আর কাঁকরোলের রঙটা কালো কালো হয়ে যায়, মানে একটু যদি ভাপিয়ে না নিই, ভেজে করলে, তার জন্য আমি এই সবুজ রঙটা রাখবো বলে একটু ভাপিয়ে নিয়েছি। এবার ঢেকে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দেওয়ার পর একটু জল দিয়ে ঢেকে দিয়েছিলাম, দেখো মোটামুটি সিদ্ধও হয়ে গেছে। এবার ওই সল্টেড বাদামটা যে বেটে এনেছি ওটা এবার দিয়ে দেবো। পটটা ধুয়েও একটু ভালো করে জল দিয়ে দেব। বাদাম বাটাটা দিয়েছি আর পটটা ধুয়েও জল দিয়ে দিয়েছি। এবার 3টে চেরা কাঁচা লঙ্কা উপরে ছড়িয়ে দিয়ে ঢেকে সিম করে হতে দেব। এরপর তোমাদের আবার ফাইনাল লুকটা দেখাবো। হয়ে যাক, পুরো এই ঝোলটা পুরো শুষে মাখো মাখো টাইপ হবে, ব্যাস। আর কিচ্ছু না, কিচ্ছু ইনগ্রেডিয়েন্টস নেই, শুধু একটু গোটা সর্ষে, পোস্ত আর কালো জিরা ফোড়ন,
আর একটু সল্টেড বাদাম। এত টেস্টি হয় কিছু ইনগ্রেডিয়েন্টস ছাড়া, সেই জন্যই আমি আরও তোমাদের করে দেখালাম। তোমরা যদি পারো এইভাবে একবার করো কাঁকরোলটা, দারুণ লাগে খেতে। এবার ঢেকে রেখে দেবো, হোক। এবার গ্যাসটা একদম সিম করে হতে দেবো। যখন নামাবো তোমাদের আবার একবার ফাইনাল লুক দেখাবো। কমপ্লিট কিন্তু আমার কাঁকরোলের এই সবজিটা, পোস্ত কালো জিরা ফোড়ন দিয়ে। গ্যাসটা এবার সিম করে দেবো। কাঁকরোলের তরকারিটার ফাইনাল লুক দেখো, খেতে অসম্ভব সুন্দর হয়েছে, কোনো মশলা ছাড়া। এটাই সবচেয়ে বড় কথা, কোনো মশলা ছাড়া, শুধু কালো জিরা আর পোস্ত ফোড়ন। এইভাবে একবার কাঁকরোলটা বানিয়ে খেও। সবসময় তো ভাজা টাজা এসবই খাওয়া হয়, পেঁয়াজ টেয়াজ দিয়েও খাওয়া হয়, এইটা দিয়ে বানিয়ে খেও, খুব ভাল লাগবে। আমি যেভাবে ঠিক করলাম সেইভাবে করো। কর্তা একটু টেস্ট করেছিল, বলে অসম্ভব ভালো হয়েছে গো। দেখতে ভালো হলেই শান্তি। ছোটো মেয়ে ওয়েস্ট সাইডে গেছিলো, 50% সেল দিচ্ছে। ওরে বাবা, লোকের মাথা লোকে খাচ্ছে, জানো না, কিচ্ছু না কিনে চলে এসছে। তা আমাকে বলছে তুমি কি খাবে? বললাম আমার বার্গার কিংয়ের ট্যাকোসটা খুব ভাল লাগে, তাই আমাদের ডিনার এসে গেছে। বার্গার কিং থেকে ট্যাকোস আমাদের দুজনের জন্য, ভেজ ট্যাকোস, চিকেন না। কারণ আমি চিকেনটাও ভালো খাই, ভেজটাও ভালো খাই, কিন্তু যেহেতু কর্তা বাইরের চিকেন খেতে চায় না ঠিক, এই জন্য আমি আর জোর করলাম না। এই দেখো এখান থেকে দেখি কি কি এনেছে। এই ভেজ ট্যাকোস, আমাদের ডিনার দুজনে। স্যাটারডে সানডে হলেই হয়। আর একটা কি এনেছে, ফ্রেঞ্চ ফ্রাই। বাবান আসবে, রাত্রে থাকবে এখানে, বাবানের জন্য ফ্রেঞ্চ ফ্রাই। স্যাটারডে হলেই মেয়েদের একটু ঘুরতে বেরোনো, বাবান রাত্রে থাকে এখানে, আর বাইরের খাবার, ব্যাস। সোম থেকে শুক্র রেগুলার রুটিন। আর আমাদের তো টক দই আছেই সকাল বিকেল। আজকে ডিনার দেখিয়ে ভিডিওটা শেষ করলাম। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে দিলে আমি যা যা ভিডিও দেবো তোমাদের কাছে চলে যাবে। শুভরাত্রি, আবার দেখা হবে নতুন একটা দিন নতুন ভিডিওর সঙ্গে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।